সুপ্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 27/4/2025 আর ঘড়িতে এখন সময় বাজলো সকাল 5টা এবং আমি চলে এসেছি বজবজ বালিঘাটে, যেখানে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয় হুগলি নদীর তীরে। এবং সেই সকালবেলার ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি। গতকাল বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে এবং আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী। সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয়। এখন সেখানে চলছে ভাটা। রাতের দিকে জোয়ার ছিল এবং আজকে যেহেতু দিনটা রবিবার, গতকাল কালী প্রতিমা দেবীর আরাধনা করা হয়েছে আর এখানে কালী প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে। তারই একটা পূর্ব মুহূর্তের ছবি বজবজ বালিঘাটে এসে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। আর সবেমাত্র সূর্যের আলো ফুটছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা বজবজ বালিঘাট, বজবজ পৌরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ড এবং একদম হুগলি নদীর তীরেই অবস্থিত। এবং সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা এবং সেই ঢাকের শব্দ শুনতে পাচ্ছ। মাকে নিয়ে আসা হচ্ছে হুগলি নদীর বুকে এবং সেই সকালবেলার ছবিটা একদম সকাল 5টার সময় তোমাদের সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি এবং প্রতিমা বিসর্জনের ছবিটাও তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা। তো বন্ধুরা, তোমাদের আমি দেখাচ্ছি বজবজ বালিঘাটে, যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয় এবং মাকে নিয়ে আসা হচ্ছে হুগলি নদীর বুকে প্রতিমা বিসর্জনের জন্য এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। তো বন্ধুরা, এটা প্রথম প্রতিমা নিয়ে আসা হয়েছে শ্যামা প্রতিমাকে হুগলি নদীর বুকে বজবজ বালিঘাটে এবং সেই সকালবেলা সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। আর আমার সামনে আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী। তো মায়ের সামনে সেই ছবিটা আমি মায়ের কাছে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, আমি সেই সকালবেলার ছবিটা দেখাচ্ছি বজবজ বালিঘাটে এসে, যেখানে শ্যামা প্রতিমাকে নিয়ে আসা হয়েছে হুগলি নদীর তীরেতে। মাকে ভাসান দেওয়া হবে এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করি। সকালবেলার ছবিটা তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো, তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা এবং মায়ের সেই ছবিটা আমি সামনে গিয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করেছি। আর সকালবেলার ছবিটা বজবজ বালিঘাটে এসে মাকে হুগলি নদীর বুকেতে বিসর্জন দেওয়া হবে এবং তারই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা সকালবেলার ছবিটা প্রতিমা বিসর্জনের, তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো। গতকাল বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে এবং ঠান্ডার বাতাস বইছে, যেটা শরীর ও মনের পক্ষে খুবই উপযোগী। এবং সবেমাত্র সূর্যের আলো ফুটছে, তারও সেই ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সকালবেলার ছবিটা। তো বন্ধুরা, সেই ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। মাকে এবারে ঘুরিয়ে নিয়ে চারপাট ঘুরিয়ে নিয়ে এবারে হুগলি নদীর বুকে নিয়ে যাবে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি আর সেই সঙ্গে হুগলি নদীর ছবিটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একদম চলে এসেছি একদম হুগলি নদীর তীরেই, একদম যেখানে ঘাসগুলো আছে এবং মাকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে হুগলি নদীর বুকেতে এবং সেই যাকে আমরা গঙ্গা নামেই পরিচিত এবং সেই ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু চলছে ভাটা, তো খুব সাবধানে দেখে শুনে নিয়ে যাওয়া হচ্ছে মাকে এবং সেই ছবিটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। একদম তলায় যতটা নামা সম্ভব তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা এবং আমি যতটা সম্ভব পাচ্ছি ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। এটা সকালবেলার ছবি আর ঘড়িতে এখন সময় বাজলো সকাল 5টা 7 এবং কত সংখ্যক সব বাড়ির লোকজন এসছে তারও একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো পুরো ছবিটা।
তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো। তো বন্ধুরা, মাকে একদম হুগলি নদীতে নিয়ে যাওয়া হয়েছে। এবারে জলেতে মাকে ভাসান দেওয়া হবে এবং তারই একটা পর্ব চলছে, সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে। তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা। এখন যেহেতু চলছে ভাটা হুগলি নদীর বুকে, তো বন্ধুরা মাকে ভাসান দেওয়া হলো এবং জলেতে জল দিয়ে মাকে দূরে দিচ্ছে, যাতে মা ডাঙা থেকে দূরে চলে যায় এবং যতটা সম্ভব দূরে যায়। এবং সেই ছবিটা আমি তোমাদের ভাসানের পর্বের পুরো দেখাবার চেষ্টা করলাম। তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে, আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে। আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক, এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম। সুপ্রভাত।